নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের এই প্রোগ্রাম আমি শুরু করতে চলেছি। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও। 12 বছর পর, আপনারা একটু ডায়েরিতে নোট করে নিন। 12 বছর পর আগামী জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর, এই 5 মাস অর্থাৎ 31শে অক্টোবর পর্যন্ত এই রাজ্য 6 রাশি ভাগ্য উদয় করতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর 12 বছর পর এই রাজ্য, যেটা 6 রাশির ক্ষেত্রে আগামী 5 মাস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আমি আবারও বলি, আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। দেখুন, বারবার আমি একটা কথা বলি, আপনারা যারা ভিডিওগুলো দেখছেন, প্রতিদিন দেখছেন, হয়তো আপনার রাশির নাম আসছে কিন্তু আপনার সাথে সেম ঘটনা ঘটছে না। কারণ কি? এর কারণ হচ্ছে আপনার জন্মকুণ্ডলী, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ বাধাগুলো রয়েছে কিনা আগে জেনে নিন। হয়তো রাশি অনুযায়ী সময়টা আপনার ক্ষেত্রে বেটার, কিন্তু কি হচ্ছে, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী যে কোনো ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু আসছে। এই জায়গাটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন এবং যে যে জায়গাগুলোতে গ্রহদোষ রয়েছে সেই গ্রহদোষগুলোকে আগে প্রতিকার প্রতিবিধান আপনারা করুন। নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। যদি আপনার দেখা যাচ্ছে বাস্তুক্ষেত্রে ডিস্টারবেন্স রয়েছে, আমি অনেকের ক্ষেত্রে দেখেছি বাস্তুর জায়গাটা প্রচুর ডিস্টারবেন্স, এই জায়গাটা অবশ্যই রেমেডি করা দরকার রয়েছে। অথবা আপনার দেখা যাচ্ছে বিশেষ করে ভুল রত্ন আপনি পড়ে রয়েছেন, রত্ন নির্বাচন করাটা কিন্তু খুব প্রয়োজন কিন্তু রয়েছে। কেউ কেউ বলে যে কৌশিকদা, আমি তো 9টা গ্রহের 9টায় রত্ন পড়ে রয়েছি, আমাকে সাজেস্ট করেছিল। আমি অনেককে প্রচুর রত্ন খুলিয়েছি। রত্ন এমন একটা জায়গা যেটা সঠিকভাবে সঠিক প্রয়োগ যদি করা যায়, আমি কৌশিক রায় দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জ নিয়ে বলছি, নিশ্চিত রূপে আপনার এই গ্রহ বাধাগুলো 100% দূর কিন্তু হবে। আর যদি ভুল রত্ন পরিধান করা হয়, সেখানে কিন্তু আপনার সে বাধা তো কাটবে না, আপনার বাধা উত্তরে উত্তরে আরও বৃদ্ধি কিন্তু করবে। এবং সেই জায়গাটার জন্য আপনাকে একজন এক্সপার্ট জ্যোতিষ ভাইয়ের সাথে পরামর্শ করে তার রেমেডি করা একান্তই দরকার রয়েছে। কোন কোন রাশি আগামী 5 মাস জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 31শে অক্টোবর পর্যন্ত হঠাৎ ভাগ্য উদয় হতে চলেছে, জীবনে মহা পরিবর্তন আসতে চলেছে, কোন এই 6 রাশি এই পঞ্চ মহাপুরুষ রাজ্যকে, হংস মহাপুরুষ রাজ্য, যে 6টি রাশির ভাগ্য খুলে দেবে এই হংস মহাপুরুষ রাজ্য। তো যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, ঋণের উপর ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, এক কথায় দিয়ালে পিঠ ঠেকে গেছে, কর্মক্ষেত্র, বিজনেস ক্ষেত্র, বিবাহ, প্রেম, শিক্ষা, যে কোনো ক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছে, অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আপনারা আগে ফোন করছেন, ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন, চটজলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। প্রথম নাম্বার 1 রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো সময়, 7.5 চলছে, কিন্তু এই সময়
আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু চেঞ্জ আপনাদের নিয়ে কিন্তু আসবে। কিছু এমএনসি কোম্পানিতে চাকরি, আপনার ইনকাম গেন, প্রপার্টি থেকে লাভ, পারিবারিক সুখ এবং ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে। অর্থাৎ মেষ রাশি ক্ষেত্রে একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে। দ্বিতীয় রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির এই যে দীর্ঘদিন যে একটা সমস্যা চলছিল, খরচ হচ্ছিল, দীর্ঘদিন খরচ, এই খরচটা কিছুটা আপনাদের নিয়ন্ত্রণ হবে। কিছু স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, শত্রুতা, এই শত্রুতা আপনাদের কমবে। বৈবাহিক জীবনে স্ট্রাগল হচ্ছিল, সেই বৈবাহিক জীবনে স্ট্রাগল কাটবে। ডেলি ইনকাম সোর্স, বিজনেস আপনাদের ভালো হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং যারা অবিবাহিত রয়েছেন না মকর রাশি, আপনাদের এই সময় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। এই হংস মহাপুরুষ রাজ্য আপনাদের ইনকাম গেইন আপনাদের করাবে, সুনাম অর্জন করাবে, প্রশংসা আসবে, ইনকামের নতুন নতুন রাস্তা আপনারা কিন্তু পাবেন। মকর রাশি লিখে রাখুন। অর্থাৎ মেষ রাশি, মকর রাশি। এরপর মহা সৌভাগ্য রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই রাজ্য আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে উচ্চ শিক্ষা, প্রপার্টি থেকে লাভ, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে। যারা কনসেপ্ট নিতে চান তাদের ক্ষেত্রে খুবই ভালো, ভাগ্য আপনাদের শুভ হবে। আপনাদের কর্মক্ষেত্রে একটা সুগম পথ আপনারা পাবেন। আকস্মিক অর্থপ্রাপ্তি, ইনভেস্টমেন্টের জন্য মীন রাশির একটা বেটার সময় আপনারা কিন্তু লিড করতে চলেছেন। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে অতীব শুভ সময় আসতে চলেছে। কন্যা রাশি, কন্যা রাশির দারুণ সময়, বিশেষ করে ব্যবসা, যারা বিজনেস করছেন প্রফিট আপনাদের হবে, ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো, ডেইলি ইনকাম সোর্স বাড়বে। অবিবাহিত রয়েছেন তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা, সন্তান ক্ষেত্র আপনাদের মজুত করবে। আপনাদের সফলতা, দীর্ঘদিন আপনি ভেবেছেন কোনো একটা বাড়ি নির্মাণ করবেন, বা আপনি কোনো গাড়ি কিনবেন, বা কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন, কন্যা রাশি এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। আর্থিক স্থিতি আপনাদের মজুত করবে, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশনের জায়গা কিন্তু রয়েছে। কন্যা রাশি আপনাদের সুনাম অর্জন এই সময় কিন্তু হতে চলেছে, এবং আপনাদের আটকে থাকা কোনো অর্থ আপনারা এই সময় পেতে চলেছে। কর্কট রাশি, কর্কট রাশির এই রাজ্য হংস মহাপুরুষ রাজ্য 12 বছর পর আপনাদের ভাগ্য উদয় করতে চলেছে। আপনারা এতদিন যে জায়গাগুলো আপনি পাননি, সেই জায়গাটা আপনাদের রাস্তা খুলতে চলেছে। সে আপনার কর্ম হতে পারে, বিজনেস হতে পারে, সন্তান হতে পারে, আপনার ভাগ্যক্ষেত্রে হতে পারে, আর্থিক স্থিতি হতে পারে, আকস্মিক ধনপ্রাপ্তি হতে পারে। যে কোনো দিক থেকে আপনাদের এই সময় বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আমি একটা বলবো গোল্ডেন টাইম বলা যেতে পারে। বৃশ্চিক রাশি কোনো বড় পরিবর্তন তো আপনাদের হবেই, আপনাদের এই সময় কোনো অর্থনৈতিক স্থিতি তো আপনাদের ভালো হবেই, বৃশ্চিক রাশির ভাগ্য তো আপনাদের খুলবে, সন্তান ক্ষেত্র আপনাদের ভালো হবে, পাবলিক ডিলিং কাজ, অনলাইন জ্ঞানমূলক কাজ, কাউন্সেলিং, টিচিং, অ্যাডভোকেট এবং স্বাস্থ্য, এই জায়গাগুলো আপনাদের ভালো হবে। কোনো বাহন কিনা, কোনো সম্পত্তি কিনা, আপনাদের ইনভেস্টমেন্ট, আপনাদের উচ্চ শিক্ষা, বা যারা হার্ডওয়্যার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টরগুলো আপনাকে বেস্ট রেজাল্ট আগামী দিনে দিতে চলেছে। অর্থাৎ জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 31শে অক্টোবর পর্যন্ত এই মহাপরিবর্তন হংস মহাপুরুষ রাজ্য যা আপনার বন্ধ ভাগ্য খুলতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। যারা যোগাযোগ করতে চাইছেন না, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি, আবারও বলি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন, এবং ভিডিওটিকে না প্রচুর শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।